আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র এক ক্লিকে রমজান মাসের পোস্টার ডিজাইন করতে পারবেন। সো অনেকেই চায় রমজান মাসের শুভেচ্ছা বার্তা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে, সেক্ষেত্রে অনেকেই পারে না যে কীভাবে রমজান মাসের পোস্টার ডিজাইন করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে মাত্র এক ক্লিকেই রমজান মাসের পোস্টার ডিজাইন করতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটু থাকবে, যদি এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। পোস্টার ডিজাইন করার ক্ষেত্রে আপনাদের একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড ছবির প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজার থেকে একটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। জাস্ট আপনারা যে কোনো ব্রাউজার থেকে খুব সুন্দরভাবে একটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর যে কাজটি করবেন, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি পিএলবি ফাইল দেখতে পাবেন। জাস্ট আপনারা এই পিএলবি ফাইল ডাউনলোড করে নেবেন। সো পিএলবি ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আপনারা অবশ্যই ওল্ড পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, না তো এই পিএলবি ফাইলটি ওপেন হবে না। শুধু যদি আপনাদের কাছে ওল্ড পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি যদি না থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে লিখবেন হাউ টু ডাউনলোড ওল্ড পিক্সেল ল্যাব। জাস্ট ওখান থেকে দেখে আপনারা যে কোনো একটি ভিডিও দেখে ওল্ড পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনাদের সামনে ফার্স্ট স্টেপে এরকম একটা ইন্টারফেস হবে। জাস্ট এখান থেকে নিউ টেক্সটটাকে ডিলিট বাটনে দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট যে আইকন, জাস্ট এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, পিএলবি ফাইল ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট আইকন, জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। সেখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন পিএলবি ফাইল, জাস্ট ওপেন পিএলবি ফাইলে ক্লিক করে দেবেন। সো ওপেন পিএলবি ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পিএলপি, এখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনারা এখান থেকে যেহেতু আপনি পিক্সেল ল্যাবের এই পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন, তার জন্য এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করবেন। তো ডাউনলোড ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনারা রমজান 2024 যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এটার উপরে ক্লিক করে দেবেন। সেটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ওপেন অনলি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে আসবে। জাস্ট এখান থেকে আপনারা অবশ্যই ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটু ব্যাকে নিয়ে নেবেন। ব্যাকে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে পিক্সেল অ্যাপের যেই পিএলপি ফাইলটি দিয়েছি জাস্ট এখান থেকে আপনারা সুন্দর করে নেবেন। এখানে নেওয়ার পর আপনারা একটু কাস্টমাইজেশন করে নেবেন। এখান থেকে অবশ্যই আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার নাম, এখান থেকে আপনার নামটি এরপর টাপ করে এখানে আপনার নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পর এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা যদি কোনো পদবি দিতে চান তাহলে এখান থেকে আপনার পদবি দিয়ে দিতে পারবেন। ডাবল ক্লিক করে এখান থেকে পদবি দিয়ে জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা আপনাদের ছবিটি এখান থেকে সুন্দরভাবে এই ছবিটি ডিলিট করে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারি। সো ফর্ম গ্যালারি থেকে আপনারা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন আপনাদের ছবিটি জাস্ট এখানে সুন্দরভাবে টিকমার্ক দিয়ে ক্লিক করে সুন্দরভাবে ছবিটি আপনারা এখান থেকে নিয়ে এসে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে কাজটি করবেন, এখান থেকে দেখবেন ঘর জায়গা, এখানে ক্লিক করে এই ছবিটি একবার নিচে নিয়ে চলে আসবেন। নিচে নিয়ে এসে জাস্ট আপনারা এখান থেকে সুন্দরভাবে এটির উপর নিয়ে এসে বসিয়ে দেবেন। এখান থেকে আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতেও পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ছবিটি বসানো হয়ে গেল। ছবিটি বসানো হয়ে গেলে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট, কিছু করার দরকার নেই। জাস্ট ছবিটি সেভ করবেন। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মেমোরি আইকন, জাস্ট এই মেমোরি আইকনে ক্লিক করবেন। মেমোরি আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, জাস্ট সেভ অ্যাজ ইমেজ ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমার পাশে ঘর যে আইকন, জাস্ট এই ঘর আইকনে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা ভেরি, এখান থেকে আপনাদের যে কোনো রেজুলেশন সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি ভেরি হাই ক্লিক করে সেভ টু গ্যালারি, জাস্ট সুন্দরভাবে কিন্তু আমাদের গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে। আপনাদেরকে যদি আমি গ্যালারি থেকে সেই ছবিটি দেখাই, দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে রমজান মাসের শুভেচ্ছা বার্তা তৈরি হয়ে গেছে। চাইলে আপনারা এভাবেই খুব সহজেই রমজান মাসের পোস্টার ডিজাইন করতে পারবেন এবং সেগুলো আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট সেকশনে দেবেন। আর ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।